ওয়ান ট্রিক্স টু আইডেন্টিফাই থ্রি ক্লজ। তো আমরা হচ্ছে তিনটা ক্লজ সম্পর্কে জানি, যে নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ এবং অ্যাডভার্বিয়াল ক্লজ। তো এই ক্লজগুলো আমরা একটা ট্রিক্সের মাধ্যমে কিভাবে আইডেন্টিফাই করতে পারি। আমাদের পরীক্ষাতে কিভাবে কোশ্চেন আসতে পারে, এক নম্বর বলা থাকতে পারে যে পিপুল হু পে দেয়ার ডেটস আর ট্রাস্টেড। এই যে হু পে দেয়ার ডেটস, এর নিচে আন্ডারলাইন করে দেওয়া বলে দিয়ে বলবে যে এইখান থেকে আমাদের এইটা কোন ধরনের ক্লজ, এটা কি নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ নাকি অ্যাডভার্বিয়াল ক্লজ। ঠিক তেমনি দুই নম্বরে এরকম একটা কোশ্চেন আসতে পারে, ঠিক তিন নম্বরে এরকম একটা কোশ্চেন আসতে পারে, অনেক এসেছে। তো এখন আমরা দেখব আসলে এইগুলো কিভাবে সমাধান করা যায় খুব সহজেই। ওয়ান ট্রিক্স, শুধুমাত্র ওয়ান ট্রিক্স এর মাধ্যমে এগুলো সমাধান আমরা করব। এক নম্বরে কি আছে যে হোয়াট হি সেইড ওয়াজ নট ট্রু, সে যা বলেছিল তা সত্য নয়। তোমার অর্থ করা লাগবে না, তুমি প্রথমে কি করবে, যেটুকু আন্ডারলাইন করা থাকবে সেটুকু কেটে দেবে, কেটে দিয়ে এর পরিবর্তে তুমি ইট লিখবে, এর পরিবর্তে তুমি ইট লিখবে, ইট দ্বারা রিপ্লেস করবে। ওকে, ইট দ্বারা রিপ্লেস করার পর এখন তুমি অর্থটা পড়ার ট্রাই করবে যে ইট ওয়াজ নট ট্রু, এটা সত্য নয়। অর্থ যদি পরিপূর্ণ হয় তাহলে সেটা নাউন ক্লজ হয়ে যাবে। তাহলে এখানে কি অর্থটা পরিপূর্ণ আছে, তাহলে এটা কি হবে, নাউন ক্লজ হবে। ওকে, তার মানে তুমি কি করবে, প্রথমে হচ্ছে ওই সেন্টেন্সটা কেটে দিয়ে ইট বসাবে, ইট বসানোর পর সেটা ইট দিয়ে সেই প্রশ্নটা আমি করবে যে ইট ওয়াজ নট ট্রু। আমি কিন্তু এতটুকু বলিনি হোয়াট ইজ এইট, এটা কিন্তু বলি নাই, এটা কাটা, পুরোটাই কাটা, ইট ওয়াজ নট ট্রু। যদি অর্থটা পরিপূর্ণ হয় সেটা কি হবে, নাউন ক্লজ। ওকে, দুই নম্বরে আসো, খুব ইজি। দুই নম্বরে কি বলা হয়েছে, দ্য বয় হু কেম হিয়ার ইজ মাই ব্রাদার। এইখানে কি সেম কাহিনী, আমরা এটা কেটে দেবো, কেটে দেওয়ার পর এটাকে আমরা ইট দ্বারা রিপ্লেস করব। ইট দ্বারা রিপ্লেস করার পর আমরা দেখি অর্থ পরিপূর্ণ হয় কিনা, দা বয় ইট ইজ মাই ব্রাদার, দা বয় ইট ইজ মাই ব্রাদার, মানে এটা অর্থ পরিপূর্ণ হয় না। এরপরে তোমরা আরেকটা জিনিস খেয়াল রাখবা, অর্থ যদি করতে না পারো আরেকটা জিনিস খেয়াল রাখবা, যে ইটের পূর্বে আমাদের নাউন অথবা প্রোনাউন আছে কিনা। ইটের পূর্বে অর্থাৎ এই ক্লজটা কেটে দেওয়ার পর ইটের পূর্বে যদি আমাদের নাউন অথবা প্রোনাউন থাকে তাহলে সেটা হবে আমাদের অ্যাডজেক্টিভ ক্লজ। অ্যাডজেক্টিভ ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ। ওকে, তিন নম্বরে আসি, যে আই শ্যাল গো হোয়ার হি লিভস ইন। এখানে আমরা এটা কেটে দেব, কেটে দেওয়ার পর ইট দ্বারা রিপ্লেস করব, ইট দ্বারা রিপ্লেস করার পর আমরা অর্থ করি আই শ্যাল গো ইট, আই শ্যাল গো ইট, আমরা যাবো এটা। এর কোনো পরিপূর্ণ অর্থ হয় না, পরিপূর্ণ অর্থ না হলে আমরা কি দেখব, যে ইটের পূর্বে নাউন অথবা প্রোনাউন আছে কিনা। ইটের পূর্বে নাউন বা প্রোনাউন নেই, তার মানে এটা অ্যাডজেক্টিভ ক্লোজও হবে না। ইটের পূর্বে তাহলে কি আছে, ইটের পূর্বে ভার্ব আছে, তাহলে আমাদের নাউন ক্লোজ হচ্ছে না, অ্যাডজেক্টিভ ক্লোজ হচ্ছে না, তাহলে কি হবে, সেটা অ্যাডভার্বিয়াল ক্লজ, অ্যাডভার্বিয়াল ক্লজ। ওকে, ঠিক আছে। এখন নিচে আরেকটা দেওয়া হলো যে দ্যাট হি হ্যাজ মাস মানি ইজ নান টু অল। খুব সহজ, খুব ইজি, সেটা কি, ইট দ্বারা রিপ্লেস করব। ওকে, ইট দ্বারা রিপ্লেস করলাম, ইট দ্বারা রিপ্লেস করার পর অর্থ করব, অর্থ পরিপূর্ণ হলো নাউন ক্লজ। অর্থ পরিপূর্ণ না হলে ইটের পূর্বে নাউন অথবা প্রোনাউন থাকলে অ্যাডজেক্টিভ ক্লজ। ইফ দ্বারা অর্থ করা, ইট দ্বারা রিপ্লেস করার পর অর্থপূর্ণ না হলে এবং ইটের পূর্বে নাউন অথবা প্রোনাউন না থাকলে অ্যাডভার্বিয়াল ক্লজ। তাহলে এটা কি হবে, এখানে ইট দ্বারা যদি বসাই যে ইট ইজ নান টু অল, এটা সবার জানা, তাহলে এটা কি হয়, অর্থ পরিপূর্ণ হচ্ছে, তাহলে এটা কি, এটা কোন ধরনের ক্লজ, নাউন ক্লজ। ওকে, দেখো এবার কতটা সহজে তুমি এই কোশ্চেনগুলো সলভ করতে পারো। এক নম্বরে কি আছে, যে পিপুল হু পে দেয়ার ডেটস আর ট্রাস্টেড। তো এইখানে তোমাদের অ্যান্সারটা কি হওয়া উচিত, এইখানে তোমার কাজটা কি, প্রথমে হচ্ছে এই ক্লোজটাকে কেটে দেয়া, এই ক্লোজটা যদি কেটে দিয়ে ইটটাকে দ্বারা রিপ্লেস করো, ইট দিয়ে রিপ্লেস করলে, রিপ্লেস করার পর তুমি কি দেখতে পাচ্ছ, আমাদের ইটের পূর্বে, ইটের পূর্বে নাউন অথবা প্রোনাউন আছে। ইটের পূর্বে নাউন অথবা প্রোনাউন আছে মানে কি, সেটা হবে আমাদের অ্যাডজেক্টিভ ক্লজ। ওকে, দুই নম্বরে আসি, যে নোবডি নিউ হু হ্যাড কাম ফার্স্ট ইন দ্য রেস। এখানে কি আমাদের এইটা কেটে দিতে হবে, কেটে দেওয়ার পর আমরা ইট দ্বারা এটাকে রিপ্লেস করলাম, ইট দ্বারা রিপ্লেস করার পর আমরা যদি অর্থ করি কি হয়, নোবডি নিউ ইট, কেউ এটি জানতো না। তার মানে এটা আমাদের অর্থটা পরিপূর্ণ হচ্ছে। অর্থটা পরিপূর্ণ হওয়া মানে কি, সেটা কি, নাউন ক্লজ, নাউন ক্লজ। ওকে, তিন নম্বরে আসি, যে দিস ইজ দ্য বয় হু গট সাসপেন্ডেড লাস্ট উইক। প্রথমে হচ্ছে কিন্তু আমরা ধারাবাহিকতা মেনটেন করে যাব। ধারাবাহিকতা মেনটেন কিভাবে করব, এটা প্রথমে কেটে দেব, কেটে দেওয়ার পর ইট বসাবো এখানে। ওকে, ইট বসালাম। এখন হচ্ছে আমরা অর্থ করার ট্রাই করবো, যে দিস ইজ দ্য বয় ইট, এটা হচ্ছে সেই বয়, এটা মানে এটা কোনো পরিপূর্ণ অর্থ প্রকাশ করছে না। এরপর আমরা দেখবো যে ইটের পূর্বে আমাদের নাউন অথবা প্রোনাউন আছে কিনা। হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি একটা নাউন আছে, তার মানে কি, ইটের পূর্বে যদি নাউন অথবা প্রোনাউন থাকে তাহলে সেটা কি হবে, অ্যাডজেক্টিভ ক্লজ। আর নাউন অথবা প্রোনাউন না থাকলে তখন কি হতো, অ্যাডভার্বিয়াল ক্লজ।
ওকে, ঠিক আছে। 4 নাম্বারটা দেখি যে উই ক্যান নট গো ওয়াইল ইট ইজ সনোয়িং। তো এইখানে আমাদের এখন কিভাবে আমরা করব, খুব সহজ, তোমরা নিজেরা চাইলে স্কিপ করে করতে পারো। প্রথমে কি করব, এটা আমরা কেটে দেব। ওকে, এটা আমরা কেটে দিলাম সেন্টেন্স থেকে। কেটে দেওয়ার পর আমরা এখানে ইট বসালাম। ইট বসানোর পরে এখানে কি আছে, উই ক্যান নট গো ইট, আমরা এটা যেতে পারি না। উই ক্যান নট গো ইট, আমরা এটা যেতে পারি না। কোনো অর্থ পরিপূর্ণ হয়? কোনো অর্থ পরিপূর্ণ হয় না। তার মানে আমাদের ইটের পূর্বে কি কোনো নাউন অথবা প্রোনাউন আছে? নাই, নাউন অথবা প্রোনাউন এগুলোর কিচ্ছু নেই, তার মানে অ্যাজ এর ক্লোজ হচ্ছে না। তাহলে কোন ধরনের ক্লজ হবে? অ্যাডভার্বিয়াল ক্লজ। ওকে, আরেকটা এক্সেপশন মনে রাখতে হবে, এক্সেপশন না মানে মনে রাখার একটা সহজ টেকনিক, অ্যাডভার্বিয়াল ক্লজকে মনে রাখার আরো দুর্দান্ত একটা টেকনিক। যদি কোনো ক্লজ হচ্ছে সিন্স দিয়ে শুরু হয়, অ্যাজ দিয়ে শুরু হয়, হোয়েন দিয়ে শুরু হয়, বিকজ, ওয়াইল, দো, অলদো, এই সব অ্যাডভার্ব গুলো দিয়ে যদি শুরু হয় কোনো ক্লজ, বা এইসব ক্লজ মার্কার দিয়ে যদি কোনো ক্লজ শুরু হয়, তাহলে সেটা কি হবে? অ্যাডভার্বিয়াল ক্লজ। যেমন বলা হলো যে হি কুড নট কাম দ্য প্লেস সিন্স হি টায়ার্ড। তো এইখানে আমাদের এই ক্লজটা শুরু হয়েছে কি দিয়ে? সিন্স দিয়ে। যেহেতু সিন্স দিয়ে শুরু হয়েছে, তাহলে আমাদের কোনো অর্থের বিষয়ে যাওয়া লাগছে না, আমাদের কোনো এই দ্বারা রিপ্লেস করার প্রয়োজন হচ্ছে না। আমরা দেখতে পাচ্ছি যে এইখানের এই ওয়ার্ডগুলো থেকে হচ্ছে আমাদের ক্লজটা শুরু হয়েছে। তার মানে এই ক্লজটা আমরা চোখ বুঝে আনসার করতে পারবো কি? অ্যাডভার্বিয়াল ক্লজ। ওকে, ঠিক এইরকম ভাবে কোশ্চেন কিন্তু এসে আছে, অনেক আছে। যেরকম শি ডিড নট গো টু স্কুল অ্যাজ শি ওয়াজ সিক। আমরা কি জানি, ক্লজ যদি অ্যাজ দ্বারা শুরু হয় সেটা হবে কি? অ্যাডভার্বিয়াল ক্লজ। সি নাম্বারটা অ্যান্সার। ইভেন 6 নাম্বারটা দেখো যে মানি ওয়াজ আস্কড টু কাম টু দ্য অফিস দো হি ওয়াজ নট কিপিং ওয়েল। এই ক্লজটা আমাদের শুরু হয়েছে কি দিয়ে? দো দ্বারা দিয়ে শুরু হয়েছে। আর দো, অল দো এগুলো দিয়ে শুরু হলে আমাদের সেটা কোন ধরনের ক্লজ? আমাদের সেটা ডেফিনেটলি অ্যাডভার্বিয়াল ক্লজ। তো এই সব যে রুলস গুলো তোমাদের দেখালাম, এই রুলস গুলোর মাধ্যমে তোমরা খুব সহজেই অ্যাডভার্বিয়াল ক্লজ গুলো আইডেন্টিফাই করতে পারবে। অর্থাৎ যত ধরনের ক্লজ আছে, নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ এবং অ্যাডভার্বিয়াল ক্লজ, 3 ধরনের ক্লজে কিন্তু তোমরা আইডেন্টিফাই করতে সক্ষম হবে। তো অবশ্যই আমাদের চ্যানেলের সাথে থাকবে এবং আমাদের পেইড ব্যাচে ভর্তি সংক্রান্ত বিষয় জানার জন্য নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবে।